বলেছিলেন আঙুর ফল পরিণত বা পাকলে কি অবস্থা হয় সেই সময়টা দেখাতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও থেকে আমি দেখাবো সেই আঙুর ফলের পরিণত বা পাকানো দশা। এই আঙুরগুলো পাকলে কেমন দশা হয়, এই আঙুরগুলো পাকলে কেমন দেখতে লাগে, আসুন আজকের ভিডিও থেকে দেখাই। এর পাশাপাশি আপনাদের আরও একটি বিষয় সম্পর্কে বলবো, যেই সময় আঙুর আদৌ কতটা তীক্ষ্ণ মিষ্টি হয়ে থাকে। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে থোকায় থোকায় আঙুরের ফল দেখছেন, এটা হলো পরিণত বা পাকন্ত আঙুর, যার মিষ্টতা সর্বোচ্চ মিষ্টতা বলতে একটি আঙুরের যতটা মিষ্টতা হলে তাকে সর্বোচ্চ বা পরিণত আঙুর বলা হয়, ঠিক তেমন। এবং আঙুরগুলো দেখতে পাচ্ছেন একটা ধূসর কালার অর্থাৎ তামাটে কালার হয়ে গেছে, এটাই হলো এর সর্বোচ্চ কালার। এবং এর যে এত মিষ্টতা, এর মিষ্টতার জন্য এর ফলগুলো দেখুন একদম টসটসে হয়ে যাচ্ছে। তো আঙুর ফলের এই যে সর্বোচ্চ পাকন্ত দশা, এটা পেতে মোটামুটি 2 থেকে 2.5-3 মাস সময় লাগে। এই সময়টাকে আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে পরিচর্যা করতে হয়। 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনাকে অনেক পরিচর্যাও করতে হয়, অনেক খাবারও দিতে হয়। সব কিছু অবশ্যই আপনার উপরে নির্ভর করে। প্রথমে আপনার ছাদ বাগানের আঙুরগুলোর কেমন পরিচর্যা করতে হয় সে বিষয়ে একটু বলি। প্রথমেই বলি, আপনার ছাদ বাগানের আঙুর গাছে যখন ফুল আসে, যখন ফল আসে, তখন আপনার ছাদ বাগানের আঙুর গাছের গোড়াতে খাবার দিতে হয়। এই খাবারগুলো হবে মিশ্র জৈব রাসায়নিক সব খাবারের সমন্বিত, অর্থাৎ সব খাবার একত্রে আপনাকে দিতে হবে। যে খাবারগুলো আপনি সর্বোচ্চ খাবার হিসাবে গণ্য করেন বা যে খাবারগুলো সর্বোচ্চ খাবার হিসাবে পরিণত হয়: নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই খাবারগুলো আপনার ছাদ বাগানের আঙুর গাছে দিলে ফলগুলো যেমন বৃদ্ধি হয়, ফলের আকার যেমন ভালো হয়, ফলের মিষ্টতা তেমন বৃদ্ধি পায়। আর এই ফলের আকার মিষ্টতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আপনার আঙুরগুলোর মিষ্টতাও প্রচুর পরিমাণ বাড়ে। জৈব খাবার যখন আপনি দেবেন, আপনার ছাদ বাগানের আঙুরগুলো প্রচুর পরিমাণ বড় হবে এবং প্রচুর পরিমাণ খাবার উপযোগী হবে। এবার বলি, এই যে আঙুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পাখির জন্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ পাখি প্রচুর পরিমাণ নষ্ট করে দিচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমার তো কিছু করার নেই, প্রকৃতির ভাগ তাদেরও দেওয়া উচিত। তাই পাখির জন্য কিন্তু অবশ্যই আপনারা এটা রাখবেন, কোনো প্রকার পাখিকে বিপজ্জনক দশার মধ্যে ফেলবে না। যদিও আমি এটা করেছি বলে অনেকটা বাঁচা, কিন্তু পাখি এর মধ্যে হামেশাই কিন্তু আসতে পারছে। এবার বলি, আঙুর ফলকে মিষ্টতা বা বৃদ্ধি করার জন্য আপনাকে জৈব মিশ্র রাসায়নিক খাবার দিতে হবে। আর এই জৈব মিশ্র রাসায়নিক খাবারের মধ্যে থাকবে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, সব ধরনের উপাদান। এবং আঙুর ফল যখন বড় হয়ে উঠবে, অর্থাৎ খাবার উপযোগী হচ্ছে, তখন আপনাকে মাঝে মাঝে এখানে সুপারফুড খাবার হিসাবে সরিষার খোল পচানো জল দিতে হবে। এই সরিষার খোল পচানো জল হলো আঙুর গাছের সুপারফুড। এই সুপারফুড খাবার দিলে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সব ধরনের খাবারের উপযোগী বা উপাদান আপনি পেয়ে যাবেন। এতে আঙুর গাছ প্রচুর পরিমাণ বড় হবে এবং এই যে ফলগুলো বৃদ্ধি দ্রুত গতিতে হয়ে উঠবে। আঙুর গাছের খাবার দ্বিতীয় পর্যায়ে দিতে হয় যখন গাছে ফল বেশ 15 থেকে 1 মাস হয়ে যায়। প্রথম অবস্থায় আপনি যে খাবার দেবেন সেই খাবারটি থাকবে রাসায়নিক খাবার, আর এর মধ্যে থাকবে পটাশ এবং ফসফেট সমন্বিত খাবার। আর এই পটাশ এবং ফসফেট যুক্ত খাবার আপনি দেওয়ার 15 থেকে 20 দিন পরে একটা ভারী মিশ্র খাবার দিয়ে দেবেন। গাছ বড় হিসাবে যে খাবার দেবেন, ছোট গাছ হিসাবে সেই খাবার দেবেন না, পরিমাণ অবশ্যই কমিয়ে রাখবেন। তো এই খাবার দেওয়ার পরে আগামী 1 মাস আর কেউ কিছু করতে হবে না, শুধুমাত্র যথেষ্ট হারে গাছে যাতে
জলের বন্দোবস্ত হয় সেদিকে নজর রাখবেন। এবার পরে আঙুর ফল মিষ্টতা করার জন্য আমি এর আগেও বলেছি কলিচুন ব্যবহার করা যায়। কলিচুন এমন একটি পদার্থ যেটি মাটির পিএইচ লেভেলকে সঠিক রাখে, নিয়ন্ত্রণ রাখে, এবং এই কলিচুন প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের উৎস হয়। কলিচুন প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের উৎস হওয়ার জন্য আঙুর ফলকে মিষ্টতা করে। শুধুমাত্র আঙুর ফল নয়, যে কোনো টক ফলকে দ্রুত গতিতে মিষ্টতার জন্য এই কলিচুনকে ব্যবহার করা হয়। তো কলিচুন আপনি টবের মাটিতে জলে গুলে ঢেলে দেবেন। এটি দেওয়ার আগে আপনি পিএইচ মিটারে পিএইচটা মেপে নিলে ভালো হয়। যদি আপনি না মাপতে পারেন খুব সামান্য করে দিতে পারেন। কলিচুন 3 মাসে একবার করে দেওয়া উচিত। অর্থাৎ যদি আপনি চান আপনি মাসে একবার করে দিতে পারেন, যদি আপনি মনে করেন যে 3 মাসে একবার করে দেবেন সেক্ষেত্রেও দিতে পারেন, কোনো প্রকার অসুবিধা নেই। তবে কলিচুনে প্রচুর ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম যেমন দাঁত নখ হাড়ের অনেক সাহায্য করে আমাদের, ঠিক তেমনি গাছের দাঁত নখ তো নেই, এখানে ক্যালসিয়াম গাছের মিষ্টতা বৃদ্ধিতে অনেক অংশে সাহায্য করে। তাই আপনারা যারা আঙুর ফল মিষ্টতা হচ্ছে না বলে বলছেন, অবশ্যই এই কলিচুন ব্যবহার করে দেখুন, ভালো ফলাফল পাবেন। আঙুর গাছের গোড়াতে নিয়মিত বা পর্যাপ্ত জল আপনাকে দিতে হবে। এই নিয়মিত বা পর্যাপ্ত জল আপনার ছাদ বাগানের আঙুরের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর নিয়মিত বা পর্যাপ্ত জল যদি আপনি দিতে পারেন তাহলে আপনার ছাদ বাগানের আঙুরগুলো কিন্তু সঠিকভাবে বড় হয়ে উঠবে বা সঠিকভাবে বৃদ্ধি পাবে। তাই সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আঙুর ফলকে দ্রুত গতিতে বৃদ্ধির জন্য 3টে বিষয়: পরিচর্যা, গাছের সঠিকভাবে খাবারের বন্দোবস্ত, এবং সর্বোপরি গাছকে ভালো রাখার জন্য যে রিমিডিয়াল, এর মধ্যে প্রোটেকশান, ফাঙ্গিসাইড, কীটনাশক সব রকমভাবে যদি ঠিকঠাকভাবে দিতে পারেন, গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। এবং আঙুর গাছে এমন একটি গাছ, মোটামুটি ভালো প্রজাতির গাছ আনলেই আপনার ছাদ বাগানে আঙুরের প্রচুর ফলন দেখা যায়। প্রচুর ফলন কিন্তু আপনি অটোমেটিকলি নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। আমার ছাদ বাগান যারা লক্ষ্য করেন তারা জানেন কত পরিমাণ আঙুর আমার ছাদ বাগানে আছে। তো এই আঙুর ফলকে আরও বেশি বাড়াতে চাই এবং আরও বেশি ভ্যারাইটিপূর্ণ করতে চাই। আগামী কয়েক বছরের মধ্যে আমি এই একটা প্রজেক্ট তৈরি করতে চাইছি। আপনারাও এই সম্পর্কে অবগত হতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, এবং এই ভিডিওটি দেখে যদি কোনো বক্তব্য বা কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের সমস্ত তথ্যের উত্তর দেব এবং আপনাদের কাছ থেকে মতামত পেয়ে অভিভূত হব। ধন্যবাদ।